এত বইপত্র ছড়িয়ে ভাবছেন কি করছি? আরে এটাই হয় জানেন তো, কোনো একটা কবিতা বলার আগেই আমার খালি মনে হয় আছে কোন কবিতাটা বলবো, কোনটা আমার বলতে ভালো লাগছে। আপনাদের সেই কবিতাটা বলতে ভালো লাগবে তো? কত রকমের চিন্তা যে মাথার মধ্যে ঘুরতে থাকে। আসলে সেই রবি ঠাকুরের কথা, সন্ধেবেলায় দীপ জ্বালানোর আগে একটা সলতে পাকানোর গপ্প, একটা লম্বা প্রস্তুতি থাকে। কবি শঙ্খ ঘোষ যাকে বলেছেন নির্মাণ পর্ব। হ্যাঁ, একটা জিনিস তিলে তিলে জানেন অনেকগুলো চিন্তার উপরে বেস করে করে ভিত্তি করে করে আস্তে আস্তে গড়ে ওঠে। প্রত্যেকটা কাজেই বোধ হয় এই এফার্টটা থাকে, সকলের ক্ষেত্রেই সেটা সমান হয়। আর যে কোনো কবিতা বাছার ক্ষেত্রে মানে বিশেষ করে আজকাল নটার কবিতার জন্য, আপনাদের জন্য কবিতা বাছার ক্ষেত্রে যেটা সব থেকে আগে মনে হয় আমার কোন কবিতাটা বলতে ভালো লাগবে, আপনাদের সেটা শুনতে ভালো লাগবে কিনা, আর কেন বলবো, মানে আজকের দিনে সেই কবিতাটার কনটেক্সটটা কি হতে পারে, আজকের দিনে সেই কবিতাটার প্রাসঙ্গিকতাটা কি, এগুলো খুব ইম্পর্টেন্ট আমার যে কোনো একটা কবিতা নির্বাচনের পেছনে। এই চিন্তাটা কাজ করে। ইতিমধ্যেই নটার কবিতা ইউটিউব চ্যানেলে এসে গেছে অনেকগুলো কবিতা, মাত্র 3টে কবিতা, তবু আমার কাছে এগুলো অনেকটাই কবিতা, অনেকগুলো কবিতা, কারণ অনেক দিন ধরে এগুলো আমাদের তৈরি হয়ে এসেছে। সেগুলো ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্লিজ একটু শুনে দেখুন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে এই চ্যানেলের লিঙ্কটা দিন, একটু বলুন সাবস্ক্রাইব করতে প্লিজ। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নটার কবিতা, কাব্যে গপ্পে জমজমাট।